সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বিরোধ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিরোধের বিষয়টি এখন আর কোনো রাগঢাক নেই, কোনো লুকোছাপার বিষয় নয়, বরং পুরোটাই পরিষ্কার। এই ঘটনাকে কেউ এখন আর নতুন করেও দেখছেন না, কিন্তু নতুন যে ঘটনাটি আমি এখন আপনাদেরকে জানাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন ঘটনাটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পরিপূর্ণভাবে বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেকে ভাবতে পারেন রাষ্ট্রপতি তো এমনিতেই তার নিরাপত্তার যে বেষ্টনী সেটি মূলত সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু সেই সেনাবাহিনীর যে পাহারার বিষয়টি, তার সিকিউরিটির বিষয়টি, সেটির কথা আমি বলছি না। বলছি সার্বিকভাবেই 5ই আগস্টের পর থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে এক ধরনের গৃহবন্দী ছিলেন। তিনি বঙ্গভবনের বাইরে গিয়েছেন হাতে গোনা 2-3 বার, জাতীয় দিবসে শহীদ মিনারে কিংবা জাতীয় স্মৃতিসৌধে। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের বাইরে পা রাখতে পারেননি। যা নিয়ে তার পরিবার পরিজনের মধ্যেও, তার আত্মীয় স্বজনের মধ্যেও চরম এক উৎকণ্ঠা এবং উদ্বেগজনক পরিস্থিতি চলছে। সবাই আছেন ভয়ের মধ্যে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও 5ই আগস্ট থেকেই চরমভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। জীবনের নিরাপত্তার প্রশ্নটিও তার কাছে অনেক বড়। যে কোনো সময় যে কোনো ঘটনার শিকার হতে পারেন, সেটি তিনি তার পরিবারের লোকজনদের কাছেও বিভিন্ন সময় শেয়ার করেছেন। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা স্বরূপ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কাগজপত্র পাঠাচ্ছিলেন, সেটি ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে আটকে দেয়া হয়। আর এই কাগজপত্র আটকে দেওয়ার ঘটনা নিয়ে সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের একেবারেই দ্বন্দ্বটি আগেই বললাম যে চূড়ান্ত পর্যায়ে আসে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আরও চাপ বাড়িয়ে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপরে। রাষ্ট্রপতি এই পরিস্থিতিতে নিজেকে আরও অসহায় এবং আরও নিরাপত্তাহীন হিসেবে দেখতে শুরু করেন। অন্যদিকে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস করেছিলেন, সেটি সেনাবাহিনীর পক্ষ থেকে নস্যাৎ করে দেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাতে করে কোনোভাবে রাষ্ট্রপতিকে দিয়ে কোনো কাজ না করাতে পারেন, রাষ্ট্রপতির দপ্তরে যাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দপ্তর কিংবা কোনো উপদেষ্টাদের দপ্তর থেকে কোনো রকমের কাগজপত্র, দাপ্তরিক কোনো প্রক্রিয়া সম্পন্ন হতে না পারে, সেটি এখন থেকে নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী। রাষ্ট্রপতির দপ্তরে সেনাবাহিনীর যেই কর্মকর্তারা আছেন, যে উইংটি কাজ করে, তাদেরকে গত 2-3 দিনের মধ্যে এই ক্ষেত্রে কঠোর নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়া যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকর্তা, অর্থাৎ প্রধান উপদেষ্টা হোক, উপদেষ্টা পর্যায়ের হোক কিংবা অন্যান্য কোনো পর্যায়ের কোনো রকমের কর্মকর্তারা যাতে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত পৌঁছাতে না পারেন, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। যে কোনো ধরনের কাগজপত্র প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাষ্ট্রপতির দপ্তরে ঢুকতে পারবে না। তখনই ঢুকতে পারবে যখন সেটি সেনাবাহিনীর উচ্চ পর্যায় থেকে অনুমোদন করা হবে। ফলে বুঝুন, রাষ্ট্রপতি এখন যে অবস্থায় আছেন সেটি তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মধ্যে আগে থেকেই ব্যক্তিগত যে বিরোধ ছিল সেটি এখন আরও শক্ত দেয়ালে ঢাকা পড়েছে। দাপ্তরিক কোনো প্রক্রিয়ার সম্পর্ক আপাতত নেই। আরও সোজা করে বললে এই মুহূর্তে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার দপ্তরের মধ্যে একেবারেই বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে। রাষ্ট্রপতিকে এখন পুরোপুরি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার ফলে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি এখন একদিকে অবস্থান করছে, অন্যদিকে সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা একেবারেই আলাদা আরেকটি পর্যায়ে রয়েছে। এই ক্ষেত্রে এমন কিছু রাষ্ট্রীয় এবং সরকারি কার্যক্রম আছে যেটি দৈনন্দিন রাষ্ট্রপতি এবং সরকারের মধ্যে সংযোগ ঘটানো জরুরি হয়ে থাকে। সেই ক্ষেত্রেও সরকার প্রধানের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রকম সহযোগিতা রাষ্ট্রপতির পক্ষ থেকে পাবেন না সেনাবাহিনীর অনুমোদন ছাড়া। যদি সেনাবাহিনী কোনো বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করে তখন সেটি তারা অনুমোদন দিবে না, আটকে দিবে। সেনাপ্রধানও যদি যখন কোনো কিছু চাইবেন, বড় কোনো সিদ্ধান্ত দেশ বা রাষ্ট্রের ক্ষেত্রে, সেটিও রাষ্ট্রপতিকে দিয়ে খুব সহজেই করিয়ে নিতে পারবেন। সেইখানে সরকার প্রধান বা সরকারের কোনো নজরদারির বা দেখভালের কোনো রকম সুযোগ আপাতত নেই। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এককভাবে যা কিছু করবে সেই দিকেও সেনাবাহিনীর কঠোর নজরদারি রয়েছে। পুরো পরিস্থিতিটিকেই বাইরে থেকে, অর্থাৎ যারা বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে তাদের নজরদারিতে রয়েছে। কারণ বিশ্বের অনেক দেশেই এরকম পরিস্থিতি যখন হয় তখন সেই দেশে ভয়ঙ্কর বা ভয়ানক কোনো অবস্থা তৈরি হয়। সরকার এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে যদি দেয়াল তৈরি হয়ে থাকে, যদি তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই সরকার বা দেশ সচল থাকা খুবই মুশকিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেনাবাহিনী যেইভাবে নিজেদের হাতের কবজায় পুরোপুরি নিয়ে নিয়েছে, সেটি এখন প্রধান উপদেষ্টা কিভাবে এর প্রতিফলন ঘটাবেন বা তার রিয়াকশন কি হবে, কিভাবে এর বহিঃপ্রকাশ ঘটবে, সেটি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফেরার পরে বোঝা যাবে। তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। আমরা দেখব পরবর্তী ঘটনা কোন দিকে মোড় নেয়। সবাইকে ধন্যবাদ।